পারু, পারু, এই পারু, এই পারু, পারু, এই পারু। সমস্যা বাবু ইজ আউট অফ ডেঞ্জার নাও, ওনার জ্ঞান ফিরে এসেছে। কি হয়েছে তোমার? এই কুটিরা, কি হয়েছে? আরে কি হয়েছে? এরকম করে থেকো পারো, আমার ছেলে কখনো চল এরকম ভাবে আমার পাশে থেকো, আর কোনোদিন আমাকে এভাবে ছেড়ে চলে যাবে না বলে দাও। পারু, পারু চুপ করে আছো কেন? কথা দাও, কথা দাও সবসময় এইভাবে আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। ঠিক আমার আমার বুকে এখন যেমন আছো সেইভাবে থাকবে। কথা বলছো না কেন? রাগ হয়েছে না? অনেক রাগ হয়েছে? রাগ করো না, কথা বলো পারো, যা খুশি করো তুমি, আমাকে বকো, যা ইচ্ছে তাই বলো, যা শাস্তি দেবে তাই হবে, কিন্তু কিন্তু কথা বলা বন্ধ করে দিও না পারো। পারু, পারু, এই পারু, এই পারু, পারু, এই পারু। ডাক্তার কই দেখি, দেখুন না, আমায় দেখতে দিন। দেখুন না পারু, কি হয়েছে? একবার দেখি। পারু, পারু কি হয়েছে? পারু, রানী, রানী কি হয়েছে পারুর? পারু কি হলো? কি হলো পারু? পারু, পারু কি হলো? কি এসে পারু? পারু কি হয়েছে? আপনি এখানে আসছেন কেন? আপনি বাইরে যান। পারু, আমার মেয়ে কি হলো? কথা বলছি না। কি হয়েছে? কি হয়েছে পারু? কি হয়েছে? পারু কথা বলছি না, ও অজ্ঞান হয়ে গেছে পারফতাম। পারু, পারু, ডাক্তার কি হয়েছে? পারু, 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 কি হয়েছে? ডাক্তার, পারু, পারু কি হয়েছে? সেটাই বলুন না। দেখছি, আপনি উতলা হবেন না প্লিজ। ডাক্তার পারু, পারুর পারু, গায়ে পারু কথা বলছেন, কাটা দেখুন ছিল না। দাগ। কিন্তু তার জন্য তো এইভাবে কেউ সেন্সলেস হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো শখ থেকে ওনার কিছু হয়েছে। মারাত্মক কোনো ইনজুরি ছাড়া এরকম শক পাওয়া তো সম্ভব নয়। ডাক্তার কথা বলছে না কেন? কি হয়েছে একটু বল দেখি। আরে ওনার কি পায়ের কি অবস্থা? পা কিভাবে এতটা পড়লো? মাই গড! পারু, পারু কি হয়েছে তোমার? পারু, এই পায়ের কি অবস্থা? এই পায়ে এরকম করে পড়লো কি করে? ওনার পা অনেকটা পুড়ে গেছে, মাই গড! পারু, সিস্টার, ও পারু, ট্রেটা দাও। ডাক্তার দেখুন না, দেখুন না, তুমি কি অবস্থা? তুমি শান্ত, তুমি এরকম করলে আমরা চিকিৎসা কি করে শুরু করব? না না ঠিক আছে, আমি আমি কিচ্ছু করবো না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, শান্ত হয়। কিন্তু পারুর পায়ে এরকম কি করে? তাহলে তুমি তোমার বেডে যাও, তোমার তো স্লাইন চলছিল, বলো তুমি কেন খুললে ওগুলো? তুমি কেন বুঝতে পারছো না? স্যালাইনে কিছু হবে না, ও স্যালাইন চড়িয়ে কিচ্ছু হবে না, আমার পারু যদি কিছু হয়ে যাবে এমনি মরে। পারুর কিচ্ছু হবে না রানী, তুমি দেখে নিও। ওর দাদা, ওর বাবা, ওর আত্মীয় স্বজনরা সবাই ওকে এত আঘাত করেছে, সেই আঘাত পেয়েও কিন্তু ও মাথা তুলে দাঁড়িয়েছিল। বাইরের এই আঘাতটুকু ওকে কিচ্ছু করতে পারবে না, ও আবার আবার মাথা তুলে দাঁড়াবে দেখে। তুমি যে ক্ষতটা দেখছো না, সেটা আসলে বাইরের আঘাত নয়,
আঘাতটা না ভেতর থেকে এসছে। কিরে বর্তি ভাই, ভুল কিছু বললাম আমি? কি বলতো, নিজের ঘরের মানুষ যখন ঘর ভাঙতে চায় না, তখন আঘাতটা সহ্য করা খুব কঠিন হয়ে যায়। বর্তি ভাই, এবার অন্তত দয়া কর, ওদের একটু শান্তিতে থাকতে দে। কিছু সম্পর্ক না জন্ম জন্মান্তরের হয়, ওদেরটাও তাই রে বর্তি ভাই। আমার বিশ্বাস ওরা আগেই এসেছে, আবারও আসবে। এই পৃথিবীতে ওরা একে অপরের জন্য বারবার আসবে। একজন ছাড়া অন্যজনের আর কোনো অস্তিত্ব থাকে না। এই তো আমি, দেখো দেখো তোমার পাশেই আছে আমি। সোমেশ্বর বাবু, ডক্টর পার্বতীর অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। শারীরিক যন্ত্রণার জন্য উনি সেন্স হারিয়ে ফেলেছিলেন। এসব কি করছিস পারু? তুই তো নিজেও একজন ডাক্তার, তুই জানিস তোর পাটা ঠিক কতটা পড়েছে? তোর কোনো আইডিয়া আছে? এই তো বড়, এই তো আমি তোমার পাশেই আছি, দেখো এই যে আমি। পার্বতী সন্ধ্যা দুজনেই ভালো আছে, চিন্তা করার কোনো কারণ নেই। জয় মা, জয় মা ভুবনেশ্বরী মা গো, জয় মা, জয় মা। আমি জানতাম ওদের দুজনের কিচ্ছু হবে না, সোম পার্বতীর কিচ্ছু হবে না, আমি জানতাম। আসলে কি জানেন, পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার যুক্তি আমরা ব্যাখ্যা দিয়ে করতে পারবো না। তেমনি হয়তো ভালোবাসা, যে অদ্ভুত ফিলিংসটা আমরা ধীরে ধীরে ভুলতে শিখেছি। তবু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যেটা দেখে আমাদের আবার মনে হয় যে সত্যি ভালোবাসার থেকে বড় শক্তি এই পৃথিবীতে কিচ্ছু নেই। ঠিক বলেছো তানিয়াদি, আর সেই প্রমাণ তো আজকে আমরা সকলে চোখের সামনেই দেখলাম। আসলে কি জানো তো, আমি জানি যতদিন ওরা একে অন্যের সাথে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছুর মোকাবিলা করবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি ওদের কোনো ক্ষতি করতে পারবে না।